আদিবাসী তেল, আদিবাসী তেল, আদিবাসী তেল। আপনারা ফেসবুক করলে শুধু এক অ্যাডভার্টাইজমেন্ট দেখতা, যে অ্যাডভার্টাইজমেন্টও তাও ও রকমে দেখা নিয়র যে ও দেখুন ও রকমে আপনার চুল লম্ব হয়ে যাব। আপনি একবার ভাবুন ওটা পসিবল নেই। আর এই টার্গেট করার খাস করি মেরারে আমি আপনারারে রিকমেন্ড করি আর কয়েকটা জিনিস এই ভিডিওত। আপনারা না জানিয়া আদিবাসী তেল কিতা কোনো জাতর তেল ব্যবহার করবা না, কারণ আপনার এই স্কিন আর আপনার এই চুল হইল সব থেকে বেশি সেন্সিটিভ জিনিস। কোনো ধরনের কেমিক্যাল ইউজ করার ফলে আপনার স্কিন ড্যামেজ হইতে পারে বা আপনার চুলটা ডেস্ট্রয় হইতে পারে। ধরুন আপনার স্কিনের মধ্যে একটা শাল ঢুকছে, আর আপনি শাল না বার করিয়া উপরে বেশি করিয়া কিতা করছেন, পাউডার লাগাইতরা, তেল লাগাইতরা, মলম লাগাইতরা। আপনি চিন্তা করেন আপনার এই প্রবলেম কোনোদিন সলভ হইব নি? কোনো দিনও সলভ হইতো না। আপনি যত সময় এই হালটারে বার করছো না, ওই রকমই আমরা চুলোর যে প্রবলেমটা যেটা যেটা আছে, যেমন চুল ফলি যার, চুল ফাঁকি যার বা বিভিন্ন ধরনের প্রবলেম, এটাই তোর দুই জাতর কারণ আছে। এক হইল এক্সটার্নাল কারণ আর এক হইল ইন্টারনাল কারণ। এক্সটার্নাল কারণ কিতা, যেমন দুই ময়লা বা ওইসব জিনিস আর। কিন্তু যদি ইন্টারনাল কারণ হয় তাহলে আপনার আদিবাসী তেল না কোনো তেলে আপনার কোনো এই প্রবলেম সমাধান করতে পারতো না। আপনার ইন্টারনাল রিজন কিতে হইতে পারে, যেমন হরমোনাল চেঞ্জেস মেরার ক্ষেত্রে জেনেটিক কিছু প্রবলেম হইতে পারে, বা চাইল্ড বার্থর কারণে আপনার চুল পড়তে পারে, প্রেগনেন্সির কারণেও আপনার চুল পড়তে পারে। তাছাড়া আপনার যদি স্ট্রেস থাকে, স্ট্রেসের কারণে চুল পড়বো। খুব বেশি স্মোকিং যদি করেন তাহলে আপনার চুল পড়তে পারে। তাছাড়া খুব বেশি কমন একটা জিনিস হইল চুল পড়ার, যেটা হইল গিয়া মেডিসিন, বিভিন্ন ধরনের মেডিসিনের সাইড এফেক্ট। মেডিসিনের সাইড এফেক্টের কারণে আপনার চুল পড়তে পারে। তাছাড়াও খানির মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা শরীরের অভাব আছে, যেমন জিঙ্ক, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, আয়রন বা প্রোটিন। এইসব জিনিস কিন্তু আমরা চুলর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হেল্প করে, যেটা কিন্তু শর্ট হইলেও আপনার চুল পড়তে পারে বা চুল ফাঁকতে পারে। এখন আপনার সমাধান কিতা? আপনি আদিবাসী তেল কিনতানি, ব্যবহার করতানি না ব্যবহার করতালা? আপনার প্রথম কাজ হইল গিয়ে আপনি ট্রাইকোলজিস্ট বা ডার্মেটোলজিস্ট একজন ডাক্তারের লগে যোগাযোগ করবা আর তার পরামর্শ নিবা। তাই যদি হইয়া দেন আপনি এই আদিবাসী তেল ইউজ করো বা যে কোনো তেল ইউজ করো, তাহলে আপনি ইউজ করবা। আর যদি তারা না কয় তাহলে ডক্টরের রিকমেন্ডেশন ছাড়া এই ধরনের যে কোনো ধরনের মেডিসিন ইউজ করা খুব বেশি রিস্কি, যেটাই আপনার বড় কোনো ক্ষতি করলিতে পারে। আমি আপনার আর এর মধ্যে কয়েকটা পরামর্শ দিমু, যেটা কোনো মেডিসিন নাই, বাট এটা যদি আপনি ফলো করেন তাহলে অনেকটা সমাধান হয়ে যাব। আর আমি এখানে ডাক্তারই দেখাইয়ান না, এই যে একটা তেল বার হয়েছে যেটা একটা হাউলিং মাসাইলিছে মার্কেটও, এইটার বিষয়ে আমি সচেতনতা জাগাইতে গিয়া এই ভিডিওটা বানাই। আপনি প্রথমেও ট্রাইকোলজিস্ট বা ডার্মেটোলজিস্ট একজন ডাক্তার দেখাইবা, ডাক্তারের রিকমেন্ডেশন অনুযায়ী কাজ করিয়া যাইবা। আর আপনি ডায়েট মেনটেন করবার টাইম টু টাইম। আপনি স্মোকিং টোটালি ছাড়ি দিবা, যে স্মোকিং আপনার মেজর রোল পালন করে এই চুল পড়ার ক্ষেত্রে। আপনি প্রোটিন জাতীয় কিছু খানি খাইবা, বা যেটা তো ভিটামিন আছে, বায়োটিন, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, এইসব জিনিস থাকে। স্ট্রেস আপনি টোটালি কমাই দিবা। হ্যাঁ, আর আপনার এই যে স্কিন আছে, এই স্কিনও যে ওই যে থুলি যেটা আছে, হ্যাঁ, এটার মধ্যে কিতা হইতে লাগবো, ব্লাড সার্কুলেশন হইতে লাগবো খুব বেশি বেশি, যেটা আপনার এই চুলের ক্ষেত্রে বিভিন্ন জিনিসও হেল্প করে। এই ব্লাড সার্কুলেশন হইতে হইলে এইসব ডায়েট মেনটেন বা ওই যে জিঙ্ক, প্রোটিন, ভিটামিন, আয়রন বা ওই যে যেটা জিনিসের আমি নাম কইছি ওটাই তাহা খাদ্য আপনি খাইবা। আর ডক্টরের রিকমেন্ডেশন অনুযায়ী কোনো ধরনের একটা অয়েল আপনি ইউজ করবা, তখন আপনার কোনো ক্ষতি হইতো না। ভিডিওটা সচেতনতামূলক, হ্যাঁ, একটা বার্তা হিসাবে আমি বানাইছি। আপনার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আর এই ভিডিও কোনো ধরনের ব্র্যান্ড মেডিসিন বা কোনো ধরনের তেল বা কোনো মানুষরে আমি টার্গেট করিয়া বানাইছি না, খেররে অ্যাটাক করার লগে বানাইছি না, এডুকেশনাল পারপাসে বানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।